আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন একটা পুতিনের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষ করে গেল কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট রয়েছে জো বাইডেন, তার একটা ঘোষণার পর জেলি গত সপ্তাহখানেক যাবৎ যেই ঘটনাগুলো ঘটাচ্ছে সেগুলোর একটা পাল্টা আক্রমণ তো পুতিন করবেই। তবে এই ঘটনাগুলোর পেছনে যার ইন্ধন বা যার সবচেয়ে বড় বেশি ভূমিকা, মেশিনারিজ থেকে শুরু করে সব কিছু দিয়া, সেইটা নিয়ে প্রচণ্ড খেপছে ভ্লাদিমির পুতিন। এমনকি বলছে খুব অল্প সময়ের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের ওয়েতেই, মানে তারা যেই ওয়েতে রাশিয়াকে ডিল করছে সেই একই ওয়েতে তাদেরকে জবাব দেওয়া হবে। আর ইতিমধ্যে এই বিষয়ে পুতিন তার গোস্বা ঝাড়ার জন্য মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছেন। এই জায়গাটা দেখে আমার মনে হলো সারা পৃথিবীরে রাশিয়ার সাথে একটা ডিস্টারবেন্স করে রাখছে। তারপরে ধরেন রাশিয়ার সাথে সম্পর্ক করার ক্ষেত্রে একটা দূরত্ব তৈরি করে রাখছে, কিন্তু নিজেদের দেশের যে রাষ্ট্রদূত সেটা কিন্তু মস্কোতে আছে। এমনকি আমেরিকাতেও রাশিয়ার কিন্তু অ্যাম্বাসি আছে। দুই দেশের মধ্যে এই জিনিসগুলো আবার চলে। আমি এই খেলাটা আসলে বুঝি না। যাই হোক, ক্রিমিয়াতে আপনারা জানেন যে গত পরশুদিন ইউক্রেন প্রেসিডেন্ট জেলি তার একটা স্পেশাল ফোর্সের মাধ্যমে সেই ক্রিমিয়া, যেটা 2014 সালে রাশিয়া দখল করেছিল বা অর্জন করেছিল, সেই ক্রিমিয়াতে ব্যাপক হামলা চালিয়েছে। ঠিক একদিন কিন্তু রাশিয়ার অভ্যন্তরে বেশ কিছু জায়গায় ড্রোন ঘাঁটি থেকে শুরু করে আরও কিছু ঘটনা ঘটিয়েছিল। এখন এই ঘটনায় সেই ক্রিমিয়া উপত্যকায় বেশ কয়েকজন রাশিয়ার নাগরিক মারা গেছে, ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ। আর এটাতেই খ্যাপসে পুতিন, কারণ এই মেশিনারিজগুলা মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া, যেগুলা ব্যবহার করেছে। ক্রিমিয়া উপত্যকায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করে আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের হুমকি দিয়েছে রাশিয়া। আমেরিকার সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়েই ক্রিমিয়ার সেভাস্তোপোলে ইউক্রেন হামলা চালিয়েছে। আর এই হামলায় 2 জন শিশুসহ 4 জন নিহত এবং প্রায় 250 মানুষ মারাত্মক আহত হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পুতিনের নির্দেশনায় সাংবাদিকদেরকে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের ফলে রাশিয়ায় বেসামরিক নাগরিকদের প্রাণ দিতে হচ্ছে। ওয়াশিংটনকে অবশ্যই এর পরিণাম ভোগ করতে হবে। কিভাবে আমরা জবাব দেব সেটা এখনই বলছি না, তবে সেটা সময়ই বলে দেবে যে রাশিয়া কিভাবে প্রতিশোধ নিয়েছে। বলছে যে আপনারা ইউরোপকে এবং সর্বোপরি ওয়াশিংটনকে একথা জিজ্ঞাসা করতে পারেন যে তারা কেন রাশিয়ার শিশুদের হত্যা করছে। দর্শক, সম্প্রতি মার্কিন সরকার আপনার যে আজব ব্রিগেড, আপনারা জানেন যে এই মুহূর্তে ইউক্রেনের একটা কুখ্যাত বাহিনী আছে যেটা পুতিনের ছিল ওয়াগনার গ্রুপের মধ্যে। হচ্ছে আজব ব্রিগেডের উপরে বেশ কিছু স্যাংশন, নিষেধাজ্ঞা ছিল এরকম অমানবিক কাজের জন্য। গেল মাত্র কয়েকদিন আগে আপনার সেই নিষেধাজ্ঞা তুলে নিল। আর আজব ব্রিগেডের প্রেসক্রিপশনে এই মুহূর্তে জেলির সেনাবাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে। আমি গতকালকে একটা নিউজ দিয়েছিলাম, সাবেক সেনাপ্রধানের বিশ্বস্ত জেনারেল যারা ইউক্রেনকে সার্ভ করেছে এদের মধ্যে অনেককে চাকরিচ্যুত করা হয়েছে। তো এই মুহূর্তে আজব ব্রিগেড, মার্কিন যুক্তরাষ্ট্র তারা একটা পরিকল্পনা করে সম্ভবত যুদ্ধটাকে সামনের দিকে নিচ্ছে। আর গতকালকের এই ঘটনার পেছনে আজব ব্রিগেডের নামই কিন্তু উঠে এসেছে। তো সকল কিছু মিলাইয়া রাশিয়া মনে করছে যে এই মুহূর্তে আমেরিকা শুধুমাত্র স্যাংশন খেলা না, সরাসরি রাশিয়ার ভূখণ্ডে অথবা রাশিয়ার বিরুদ্ধে তাদের দেওয়া যে মেশিনারিজ আছে, পাশাপাশি ইইউর যাওয়া যে মেশিনারিজ আছে বা ইইউর রাষ্ট্র যারা প্রধান আছেন তারা যখন প্রকাশ্যে বক্তব্য দিচ্ছেন যে এত বছর, গত 2-2.5 বছর যিনি কিছু স্যাংশন ছিল জেলির প্রতি, কেমন স্যাংশন ছিল এটা নিতে পারবা, তবে রাশিয়ার ভিতরে চালাইতে পারবে না। কিন্তু এখন সবাই মিলা একটা জোট হয়ে যখন এটা তুলে নিছে, ঠিক এর পরপরই বেশ কয়েকটা ঘটনা ঘটেছে যেটাতে রাশিয়ার সাধারণ মানুষের প্রাণহানি ঘটেছে, বা রাশিয়া অধ্যুষিত ক্রিমিয়াতেও একই ঘটনা ঘটেছে। আর এই ঘটনাগুলোর জন্যই মস্কো তার কি বলছে আমেরিকার রাষ্ট্রদূতকে ডেকেছে, এটার জন্য তলব করছে, তাকে সেখানে নিন্দা জানিয়েছে। আর এবার পাশাপাশি আমেরিকার বিরুদ্ধে অভিযান শুরুরও সিদ্ধান্ত নিয়েছে। কখন, কোথায়, কিভাবে নিবে সেটা পুতিন ঘটাইলে আমরা দেখতে পাবো। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।